بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في آية أخرى الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة ومن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد দুপুর বেলা ভাত খাইছিলেন বিকালে ভাত খাইছো ইনশাআল্লাহ ও আবু খাইছেন দুপুরে খাইছেন তো এর লাগে কিছু আওয়াজ দিয়া পড়ুন আর রইছেন বেহবতর দিন আমরা হবতর দরকার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া নবীর এক বাগানরে কেন্দ্র করিয়া দিনী এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন উলামায়ে কেরাম হলে বাদ মাগরিব তাকিয়া তথা দুহর বাদ তাকিয়া নসিহত করিয়া যাইতরা বাদ মাগরিব আমার উস্তাদ মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজ আলিমউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহু আলিয়া নসিহত করেছেন এরপরে গোবিন্দপুরী সাহেব দাওয়াত বরকাতুহু নসিহত করছেন আপনার অত সময় থেকে বয়া খেয়ে বই রয়েছেন আমার অপেক্ষা খতরা
আমি আইমুনি না আনি মানে জট পড়ে গেছেন গিয়া দান্দা বান্দা আমাদের না আইসি শরীরের অবস্থা বেশ ভালো নাই আইয়া বাক্কা সময় থেকে নবোয়া যাই হোক নসিহত আপনারা হুন্তরা বালা হতো আমরা খরিয়ার বালা আর সারা বালা হইলে আমরাও বালা খালি শুনলে আর করলে বালা নাই প্র্যাকটিক্যাল হিসাবে নিজের জিন্দগিত বাস্তবায়িত করার নাম আমাল। ওয়াজ দুনিয়া যদি করো গিয়া লেফুরিয়া ঘুমায়, ওয়াজ করিয়া গিয়া যদি লেফুরিয়া ঘুমায়, তো এই করার কোনো দাম নাই আর হুনারও কোনো দাম নাই। ওয়াজ হুনিয়া ফজরের নামাজ পড়িতাম, ও ওয়াজে অ্যাকশন করে। আর ওয়াজ হুনিয়া যাইতে সময় যদি আর একজনের জুতা বদলাইয়া লইয়া যায়, তো অ্যাকশন বালা করলো না রিয়াকশন করলো, রিয়াকশন। এর লাগিয়া নসিহত শুনতাম আমরা দিলর খান দিয়া, নসিহত শুনতাম আমরা দিলর খান দিয়া, ই মাইক্রোফোন দিনা দিলর মাইক্রোফোন অন করিয়া, তাহলে আমরা বুঝতাম পারমু, আমারে পরিণত করতাম পারমু নিজের দিন থেকে। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ই জমিনি কেন আমি একদম নতুন মানুষ, যদিও গত বছর ওদিকে আইসি মাদ্রাসা মসজিদ আইসি, কিন্তু এই মাদ্রাসাত নতুন গতবার একদিন ওখানে ফিরা থাইয়া ও মাদ্রাসা ওখানে নামাজ পড়েছিলাম মনে হয় এসার আমার ইয়াই আছে। আমি আইয়া মাদ্রাসা থেকে চিনি পাই নিছি বলিল তো একদিন নামাজ পড়িয়া গেছি এসার নামাজ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল নসিহত কিতা করতাম, আমার আয় আল্লাহ ফিঙ্গে মারা হয়েছে ওলাইনে তোরা মাতিবা, মাতলে আমরা উপকারী হইল। আমি আর কোথা মাতিতাম, আইলে একটা ইয়াদ করি আইলা জাগাত গেলে সিটি আর এখান আইলা আল্লাহ কি বাদে বেঠাইতে বা জাবির হুসাইন হারিয়া কোয়াত করে, তো আমরা বাধ্য যেন যাইলা এখান লইয়া গিয়ে আল্লাহ আর এখান আইলা। এর লাগে আমি আপনার সামনে কোরআনে করিম তাকিয়া 2 নম্বর ভাড়া এন্ড 26 নম্বর ভাড়া 2 জায়গা তাকিয়া 2 আয়াতে করিমা আমি এক গুনাহগারে তিলাওয়াত করছি। অসংখ্য হদিসে বাদ তাকিয়া ছোট্ট মুট্টে হদিসে কালাম তিলাওয়াত করছি। যদি আল্লাহ তৌফিক দেন এর ভিতরে মাথার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার দুস্থ হল্লার আমার বুজুর্গ হল বাহিরে যারা পিন্ডালোর বারান্দার দাঁড়াইল আছে, দয়া করিয়া সামনে দিয়া গাইন আর ফাঁক মারিয়া বসার চেষ্টা করেন আর মহাব্বতের সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ সম্ভাই কেন বুধ ভাইয়া এখানে আমার আগে বট গাছ হকলে ছায়া দিয়া গেছে, আর আমি তো বাঁশ বাঁধা মৃত্তিকা বাঁধার ভাত্তার হতো গেছে ছায়া দিত। এর বাদেও আইসি ইনশাআল্লাহ। দুস্থ হল্লার বুজুর্গ হল মা তৈল, আমরা প্রত্যেকজন মুসলমান, আল্লাহ আমরা ইমান দিছইন, ইমানের পাওয়ার বাড়াইবার লাগিয়া বাল্ব মানুষে বাজার থেকে খরিদ করে, সেও 8 ওয়ার্ডর, সেও 9 ওয়ার্ডর, সেও 100 ওয়ার্ডর বলেন, কিন্তু 100 ওয়ার্ডর বাল্ব লাগাইয়া যদি ভোল্টেজ থাকে না, তে বাল্বে 100 পাওয়ার দিবনি না। আর যদি 8 ওয়ার্ডর বাল্ব লাগাইয়া যদি ফুল পাওয়ার পায়, তে আলো বেশ দিব না কম দিব? বেশ। আমরা আল্লাহ তাআলা ইমানদার বানাইছেন, খেয়রের ইমানের পাওয়ার 1000 গুণ বেশি, খেয়রের ইমানের পাওয়ার 90%, খেয়রের 80%, খেয়রের 50%, খেয়রের 10% এন্ড খেয়রের 1%। এখন যদি 1% এলা ইমানদার জমিনও থাকেন, এরাও যদি জমিন থাকি বিদায় নেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মুসলমানদের দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। সরিষার দানা পরিমাণ ইমান লইয়া কেউ যদি জমিন থাকি দেয়। এখন আমরা সমাজে চিল্ল হয়ে গো আছে, সেমা ইমানদার থাকি টাটখা বেঈমান কিতা কইন আপনারা বালা কইন না। এখন আমি আপনার কোয়েকশন করিয়া আল্লাহ কইছেন ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কেউ যদি দাররা পরিমাণ ইমান লইয়া যায়, আল্লাহ তারে দুনিয়া থাকি 10 গুণ বড় জান্নাত দিবা। এখন আপনারা কইতা টাটখা সেমা ইমানদার থাকি টাটখা বেঈমান বালা। এখন টাটখা বেঈমান আর সেমা ইমানদার ডিফারেন্স না পার্থক্য আছে না সমান?
পার্থক্য আছে। কারণ বেঈমান জন্মগত বেঈমান, টাটকা হোক আর 1% বেঈমান হোক আর 100% বেঈমান হোক, বেঈমান হোক আর সেমা ইমানদার হোক আর 100% ইমানদার মগর ডিফারেন্স শুধু আপনাদের 100 পাওয়া আর 101 পাওয়া। ওখানে হইতে পারে আপনার মতো ইমানদারের লাগে মোকাবিলা করতে পারতো না, মগর ইমানদার আর বেঈমান এর লাগে এই জাতীয় কুফরি মাত আমরা জীবনে মাতিতাম না ইনশাআল্লাহ। আর দূরে করি ইনশাআল্লাহ। তো আমার দুস্থ হল্লা বুজুর্গ হল, এখন আমরা ইমান যদি তাকে জমিনে 1% ইমানটা মেহনত করিয়া 100% বানানি লাগবো না। এখন 100% যদি ইমান থাকে আর জমিনে যদি আপনি মেহনত বাদ দিলেন, ইমানের পাওয়ার কমবো না বাড়িব? কমবো। আর 1% যদি ইমান থাকে মেহনত করিয়া যায়, আল্লাহ ইমানের দরওয়াজা আরো বাড়াইয়া দিবা, ইমানের রুতবা আরো বাড়াইয়া দিবা, ইমানের মর্যাদা আরো দুনিয়া আখিরাত বাড়াইয়া দিবা। কারণ মানুষ দুনিয়ার জমিন থেকে একদিন যাইব গিয়া, পৃথিবীর কোন ইনসান জমিন বান্ধিয়া জমিনের মধ্যে আসে নাই। আমিও থাকতাম না একদিন, আপনিও জমিনে একদিন থাকতাম না। গত শুকুর ঘটনা খাটল তরি আমি ত্রিপুরার মধ্যে গেলাম, আমার দারুর মধ্যে সভাপতি সাহেব বহাত, আমি নিজে বইয়া নসিহত করিয়ার আমার আগে বরাক বেরির সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব নসিহত করলা। উনি আমাদের ডাইন পার্শ্বের মধ্যে সভাপতির চেয়ারে বসা। পরের দিন বিকাল 6 ঘটিকার সময় ফোন করিয়া খবর আসলো, হুজুর গতকালকের সভাপতি আজকে উনির কবরের অতিথি। কই সুবহানাল্লাহ। খাইল সভাপতি আইন পরকালের অতিথি, হায়াত মুখ খোয়া যায় না। অথচ আমার ওয়াজ শেষ করার বাদে সালাম দিয়া দাওয়াতও দিলাম, হুজুর আমার এখানে আবাও লাগবো। আমি গ্রহণও করলাম, কিন্তু বাদর দিন যেমতে তার ফটো আমি দেখলাম, দেখে হরিস খাইল তো তাই আমার দাওয়াত। মোটা সুটা মানুষ, স্বাস্থ্যবান মানুষ, সৌন্দর্য মানুষ, এর লাগিয়া মানুষ একদিন যাইমু গিয়া আপনিও থাকতাম না, আমিও জমিনের মধ্যে থাকতাম না। আমার ইন্তেকাল হওয়ার বাদে মানুষের নিতাই নগরের জমিনের মধ্যে আমার কর্মফল লইয়া মানুষে বিভিন্ন জায়গায় আলোচনা হল করব। যদি আপনি জমিনের বদমাশ হন, জমিনের যদি মিথ্যাবাদী হন, জমিনের দুকাবাদ যখন আপনি জমিনের মধ্যে হইবা, ইন্তেকাল হওয়ার লগে লগে নিতাই নগর বাজার বুয়ালিফার বাজারের মধ্যে মানুষের তোমার ব্যাপারে আলোচনা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনার ইন্তেকাল হওয়ার বাদে যদি কোনো মানুষে 10 জন মানুষের শহীদ চায়, আপনার তারিফ আর প্রশংসা জমিনের মধ্যে যদি করিলায়, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করিয়া বিনা হিসাবে আল্লাহ আপনার জান্নাত দিব। কই সুবহানাল্লাহ। আর যদি আপনি ইন্তেকাল হওয়ার বাদে 10 জন মানুষে যদি আপনার বিরুদ্ধে বুয়ালিফার বাজার নিতাইনগর তিমুকার মধ্যে বসিয়া আপনার বিরুদ্ধে যদি কুরুচিপূর্ণ মন্তব্য করিলায়, আপনার বিরুদ্ধে যদি সমালোচনা করিলায়, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ আপনার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা। কই নাউযুবিল্লাহ। শাইর বলেন, তে দুনিয়ার মানুষ এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়ার জিন্দেগির মধ্যে তোমার জীবনটা তুমি এমন ভাবে বানাও, দুনিয়ার প্রতিটা মখলুকে তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইত। রাস্তায় হাঁটিয়া যাইতে জমিনে তোমার লাগি দোয়া করত, রাস্তায় হাঁটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা পাতায় তোমার লাগি দোয়া করত। নতুবা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তোমার কিয়ামতের মাটো খাড়া করব, নিতাই নগরের মুসলমান কোন কালবাটের মধ্যে বইয়া তুমি গুনাহ খসলায়, কোন বন্দর আলীর মধ্যে বইয়া তুমি নাফরমানি কাম খসলায়, কোন জায়গার মধ্যে বইয়া মানুষের হক বইয়া জমিনের মধ্যে তুমি খাইসলায়, কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে নিতাই নগরের গাছ বৃক্ষ তরুলতা পাতায় পৃথিবীর সমস্ত মখলুকাতে তোমার বিরুদ্ধে মামলা করিয়া কইব, আল্লাহ ওই নাফরমানকে জমিনের মধ্যে মুসলমান বানাইয়া দেওয়ার কারণে মুসলমানে অমুক জায়গাত নাফরমানি করলো, অমুক জায়গাত জিনা ব্যভিচার করলো রে দয়াল, অমুক জায়গাত দুর্বল মানুষের উপরে জমিনের মধ্যে অত্যাচার করলো, আমি মখলুকাতে ওই মানুষের বিরুদ্ধে আপনার তো মামলা করলাম। আপনি যত সময় পর্যন্ত এই করে জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত আমরা মখলুকাত আপনার কুদরতের কদম তাকিয়া এক কদম পিছে দিয়ে যাইতাম না। কই নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
وهو مؤمن فأولئك يدخلون الجنة وإن آيات أمر الله تبارك وتعالى بولن من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة দুনিয়ার জমিনে আমার কোন গোলামে যদি ভালো আমল করিলায় আমার কোন গোলামে যদি নেক আমালে সালেহ জমিন করিলায় আমি আল্লাহ আমার গোলামের জমিনের মধ্যে মুমিন বলিয়া সার্টিফিকেট দিমু এবং দুনিয়ার জিন্দেগি সম্মানিত জিন্দেগি দান করমু আমার বান্দারে গোটা দুনিয়ার মধ্যে সম্মানিত বানায়া আমি আল্লাহ দুনিয়ার জমিন ইজ্জতি বানায়া ওই জমিনটাকে যেদিন আমার বান্দা জমিনটাকে বিদায় নিব আমার বান্দায় আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার গুলামে আখেরি কলিমা লইয়া ওই জমিনটাকে যখন যাইব গিয়া আর আখেরি কলিমা লইয়া যদি কোনো মুসলমান জমিনটাকে যায় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন আপনার আমার মতো মুসলমানের দেহরে কবরস্থানের বাসিন্দা বানানি হইব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আপনার আত্মীয় স্বজনে আপনার আওলাদ হলে কবর আপনারে দাফন করিয়া 40টা কদম যখন তৈয়া চলিয়া যাইবা ওই সময় এখানে দুইজন ফরিস্তা নেকির আর মুনকির হলাইবা আয়া সর্বপ্রথম আপনারে সওয়াল করবা মান রব্বুকা 2 নম্বরে সওয়াল করবা মা দিনুকা 3 নম্বরে সওয়াল করবা মান নাবিয়ুকা মান হাযার রাজুল ও আল্লাহর বান্দা তুমি হোসেন তোমার রব কে ছিলেন তোমার ধর্ম কি ছিল এবং দুনিয়ার জমিনের মধ্যে তুমি যে নবীর অনুসরণ করিয়া চললাই হোসাইন ওই নবীর নামটা একটাবার তুমি আমাদের সামনে উচ্চারণ করো নতুবা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রে প্রতিজন মসজিদার সামনে উপস্থাপন করাইয়া কইবা হোসাইন মান হাযার রাজুল আল্লাহর বান্দা আল্লাহর বান্দি তুমি হোসাইন ওই ব্যক্তিরে কি তুমি চিনো যদি দুনিয়ার জমিনের মধ্যে নবীর সুন্নতি জিন্দেগি তোমার মধ্যে পাওয়া যায় নবীর সুন্নতি দাড়ি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায় নবীর আখলাক আর ব্যবহার যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া যায় তুমি সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিন জীবনে দেখো আর না দেখো ওনার চেহারা মুবারক দেখার সাথে সাথে কইবা নাম উনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই সুবহানাল্লাহ আর যদি নবীর লগে তাআল্লুক না থাকে নবীর লগে সম্পর্ক না থাকে নবীর লগে ভালোবাসা না থাকে তাহলে কিয়ামতের দিন কবরের মাঠে গিয়ে আপনি জবাব দিতে পারতেন না যদি আখলাকওয়ালা জিন্দেগি না হয় আপনি সর্বপ্রথম বলবেন হ্যাঁ দ্বিতীয়বার বলবেন হ্যাঁ তৃতীয়বার বলবেন হ্যাঁ চতুর্থ নম্বর বার বলবেন লা আদরি আমি কিচ্ছু জানি না হুকানা আউযুবিল্লাহ এখন যদি কবর আপনি কিচ্ছু জানি যা জবাব দেই কবর জন্য তৈব না জাহান্নাম হইব ভাই জাহান্নাম এর লাগিয়া মারা যাওয়ার আগে কবরটা জান্নাত পাবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে খেওরর লাগি কবরখান জান্নাতের বাগান হইব আর খেওরর লাগি কবরখান জাহান্নামের গাড়া হবে যদি কবরখান জান্নাতের গাড়া হয়ে যায় কিয়ামত পর্যন্ত মানুষ শান্তিতে কবরস্থানে ঘুমাইব কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষের আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম ডিস্টার্ব করতো না সামান্যতম ঘুমটাকে চালাইতো না হ্যাঁ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি আপনি জমিনে সন্তান হল গুনাহগার বানাইয়া জমিনে তৈয়া যাও আপনার সন্তান হলে যদি উপায় মুত্রা জমিনে বানাইয়া তৈয়া যাও আপনার সন্তানের বিড়ি খারা যদি সিগারেট খারাপ বানাইয়া তৈয়া যাও আপনার সন্তান ফ্রি ফায়ার গেম খেলানেওয়ালা আপনার সন্তানের টুর্নামেন্ট খেলায় ফ্রি ফায়ার গেম খেলায় আপনার সন্তানের পাবজি গেম জমিনের মধ্যে লইয়া ব্যস্ত থাকে আপনি মা বাবা কবরস্থানে ঘুমোতা পায় আপনার সন্তানের গুনার কারণে রহমতের ফরিস্তা হল না গিয়া আল্লাহ জাহান্নাম থেকে কতবার ফরিস্তা হল নিয়া আপনি মা বাবার কবরস্থান থেকে উঠাইব কবরস্থান থেকে উঠানির লগে লগে আল্লাহর রহমতের ফরিস্তা আপনার দ্বারা খাসা না লইয়া
গতবার ফরিস্তা হলে কবরিস্তানের মধ্যে আপনার টানটানি শুরু করবা জাহান্নামের টানটা অকল দিয়া রড অকল দিয়া শিকল অকল দিয়া আপনার মা বাবার কবরিস্তান থাকি কোন থাকি জাগাইয়া গতবার ফরিস্তায় যখন বাইরানি শুরু করবা ও সময় এখানে আপনার মা বাবা আল্লাহ জিকির করবা আল্লাহ এতদিন এত আরামে কবরিস্তানের মধ্যে ঘুমাইলাম রে দয়াল হঠাৎ করিয়া কোন কারণে জাহান্নামের ফরিস্তা দি বেইজ্জত ঘটায় ও সবাই এখানে আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবা তোমার আওলাদ জমিনে তুই আসলা এই গুনতে গুনাহ খতরা না ফরমানি খতরা এই গুনতে জমিনের মধ্যে দিনা বেবিচার খতরা আমি রব্বুল আলামিনে তোমার আওলাদর গুনার কারণে তোমার কবরিস্তানের মধ্যে বেইজ্জত আর বেহুরমত করিয়ার নাউযু বিল্লাহ ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি সন্তান তুমি এমন ভাবে বানাই যে সন্তানে আপনার জমিন থেকে যাওয়ার বাদে দোয়া করতো আজ হাজারো যুব সমাজ আছে গান বাজনা গাইতে পারে টুটে টুট লাগাইয়া নাচিতে পারে টুট লাগাইয়া খাসা বাদাম গান গাইতে পারে মগর আব্বা আম্মা জানার কবরিস্তানের দ্বারা গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করা জানে না আছে না ইলা তেইদাত আড়ুয়ান তুইয়া ধরা এখানে ইগুনতেন আপনি মরিয়ালেও কবর আপনার দুধ খোদা লাগব ইগেন আপনি গুনার আপনার ইগুন্তর গুনার কারণে আপনার এক কবর আল্লাহ জ্বালাইব বলে না আমি হাদিস সাহেব আছি জি না খবর হাদিস সাহেব আর ভাই সাহেব আর হাফিজ সাহেবের কোনো পরিচয় নেই খবর শুধু দুই কথা ইমান আর আমাল আমল থাকলে কবরে কইব সাহেব আইও কোয়া আই আহলান সাহলান ওয়েলকাম স্বাগতম ঘুমাও আর যদি আমল থাকে না ফির সাহেবে খাম হইতে ডান্ডার লোকে আর লাঠা আপনার লাথর লোকে এক সাইডর হাড্ডি আর এক সাইডে এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সন্তান মানুষ বানায় আমি যে কোনো জলসাতি মাতিগান মাতি এখন আমি দেখছি কোরআনে করিমার তফসিরে ইবনে কাসির ফরিয়া তফসিরে দুররে মনসুর ফরিয়া আমি যা বুঝলাম আমারও মনে হয় আল্লাহ আমার যে সন্তান দিছনি কোনো যদি আমি থইয়া যাই নাফরমান বানাইয়া আমার সারাদিন থেকে দিনের কর্ম বেকার যাইব আমার সারাদিন থেকে মাদ্রাসা কোরআনি বেকার যাইব আমার সারাটা দিন থেকে কোরআনে করিম তিলাওয়াত বেকার যাইব আমার সন্তান এর লাগিয়ে আমার নিতাইনগরের সাহ বকলর খেদমত আরো আপনি নিজে আমালি বনই আপনি নিজে নামাজি বনই আপনার সন্তান অকলরে নামাজি বানায় নতুবা যে ইয়ং ফুয়াইন পোলা পাইন যারা আছে যুব সমাজ ইতারে আপনি অনুবাই অধিকার করেন না ক্যাটরিনা কাইফে কিলা নাচিয়া গান বানাইছে হাফগুলি হইতে পারবে অনুবাই অধিকার হয় না আপনি কইবা হাফগুলি জানেন খাসা বাদামালা গান কিলা গাইছে তার বাঘ নাই খোফালো কিকে কইল মেকুরি আগে বাখালো আর বাফে না হুতে সুঙ্গাবরি মুখে গফ দে বাঙ্গালে আর আটে দাঙ্গালে ও হে গাইতে পারে না হকুল লোকে টুটে টুট মিলাইয়া গারো থার বাঘ এখন এই গান যে আপনার ছেলে বানাইয়া তুই হাজার আপনি খাইল মারা যাইবা আপনার ছেলে জমিন থেকে যাইব গিয়া বুয়ালিফার বাজার তার ফ্রেন্ড হলে হাইলাকান্দি টাউনের ফ্রেন্ড হলে আলগাপুর বাজারের ফ্রেন্ড হলে তার এই গান বাজনাওয়ালা ফটোরে যখন শেয়ার করিয়া দুঃখ প্রকাশ করবা গান আলা ফটোরে যখন হোয়াটসঅ্যাপের মধ্যে শেয়ার করিয়া মানুষে যখন দুঃখ প্রকাশ করবা একদিকে মানুষের দিল দ্বারা যদি আফসোস করে রে ভাই কিন্তু এই গান গুণা না মনে করিয়া তোমার জাহান্নামের মধ্যে 1000 বছর আগুয়া দিলার কারণ তোমার ফটোর মধ্যে গান লাগাইয়া যতজন মানুষে তোমার ফটোরে শেয়ার করবা যতজন মানুষে তোমার লাগি দুঃখিত প্রকাশ মুখ দিয়া করবা অন্তর দিয়া তোমার জাহান্নামে পৌঁছাইতে সামান্য সময় লাগে না কই নাউযুবিল্লাহ এর লাগি যুব সমাজ ভাই তোর খেদমত আমার আরত মোবাইল চালাও আমিও মোবাইল চালাই হাজারো আলিম হলে জমিনও মোবাইল চালাইতা
মগর তোমাদের মতো কোনো আলিম হলে টিকটক বানাইতরা না, তোমাদের মতো কোনো আলিম হলে লাইকি ভিডিও বানাইতরা না। আজকে তুমি লাইকি ভিডিও বানাইয়া তখন জমিন থেকে যাইবাই। পৃথিবীর সারা আলিম হলে যদি তোমার লাগি দোয়া করেন, এবং কি গোবিন্দপুর হিসাবেও যদি দোয়া করেন, আইয়ুব আলী হিসাবেও যদি দোয়া করেন, শেখুল হাদিস যদি বাসকান্দি হিসাবেও যদি আপনার লাগি দোয়া করেন, আর আপনার জিন্দেগির ফটোত লাগায় যদি গান বাজনা হল থাকে, আপনার জীবনে যদি লাইকি ভিডিও হল পাওয়া যায়, পৃথিবীর কোনো আলিমে দোয়া করিয়া তোমার মতো মানুষের জন্য দিতে পারত না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যখন ওই জমিন থেকে তুমি যাইবাই আর তোমার বিভিন্ন কর্ম হল যখন মানুষের সামনে উপস্থাপন করা হইব, যদি তোমার জিন্দেগির মধ্যে গান বাজনা পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি নাটক সকল পাওয়া যায়, তোমার জিন্দেগির মধ্যে যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ সকল পাওয়া যায়, রে মুসলমান, আমি জাবির হুসাইনে তোমার কবরস্থানের দ্বারা গিয়া 24টা ঘন্টা খান দিয়া যদি কবরস্থানের মধ্যে চকুর পানি ফেলাইয়া গোটা কবরস্থানটা যদি আমি চকুর পানি দিয়ে ডুবাই, আর আল্লাহ যদি আমি জাবির হুসাইনের দোয়ারে কবুল না করে, আল্লাহ তোমার জন্য দিত নাই, তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইবা। নাউযুবিল্লাহ। আর যদি তোমার সন্তানে তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যদি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে তোমার ছেলেটা যদি তোমার কবরস্থানের দ্বারখানো গিয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া, সূরা ইখলাস তিলাওয়াত করিয়া, সূরা জিলজাল তিলাওয়াত করিয়া যদি চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমার সন্তানের দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া, তুমি মা বাবা যত জাহান্নামের মধ্যে থাকো না কেন, সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার জাহান্নাম থেকে উদ্ধার করিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিবা। কই সুবহানাল্লাহ। হাজারো মানুষ জমিনের মধ্যে দেখলাম চাকরিজীবী হল পাইলাম, কত ইঞ্জিনিয়ার পাইলাম, কত ডক্টর হল হইয়াতর মধ্যে দেখলাম। ইঞ্জিনিয়ার বেটার বাবার জনদার মাঠে আমরা নিজে গেলাম, জনদার নামাজ পড়িয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া যখন ইঞ্জিনিয়ারের বাবার কবরস্থানে দাফন করলাম, ইঞ্জিনিয়ার বেটায় হাও মাও দেখাইয়া খান্দের, আমরা মাথা দাঁত দিয়া ফিটি দাঁত দিয়া কইলাম বাইরে বা ওই দুনিয়ার জমিন ওখান দিয়া কোনো লাভ নাই, তোমার বাবা আজকে চলে গেছেন, কালকে হয়তো তুমিও চলে যাইবা। ইঞ্জিনিয়ার বেটা চকুর পানি ফালাইয়া কইল, হুজুর আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমার বাবা মরি গেছেন, এই জন্য আমি চকুর পানি ফালাইয়ার না, তাহলে কোন কারণে তো খান্দন তুমি খান্দরায়? ইঞ্জিনিয়ার ছেলে জবাব দিল, হুজুর আমার বাবায় লক্ষ লক্ষ টাকা লোন লইয়া খরচ করিয়া আমি ছেলের জমিন ইঞ্জিনিয়ার বানাইলা, আজকে মান্থলি বেতন 2 থেকে 3 লক্ষ টাকা আমি পাই, অথচ আমার বাবা আজকে মারা গেলা। সারা জনতার মানুষে আমার বাবার জনতার মাঠ খানো হইয়া দেখলাম, আল্লাহু আকবার হইয়া তো হরিমা বান্ধিয়া টুটখান্ত লড়াইলা। আমি ইঞ্জিনিয়ার বাবা, আমি ইঞ্জিনিয়ার ছেলে, আমার বাবার লাশ খানো সামনা খানো দাঁড়াইয়া কিতাব পড়িতাম, আমি ইঞ্জিনিয়ার ছেলে হইতাম ফারিয়ার না। হে নিতাই নগরের মুসলমান খান কুলিয়া শোনো, ওই করুণা দুনিয়ার জমিনে তোমার শিক্ষা দিয়া গেল গিয়া, তোমার ছেলে তোমার নাই, তোমার স্ত্রী তোমার নাই, তোমার মেয়ে তোমার নাই, তোমার খলিঞ্জার টুকরা পাইও তোমার কোনো সময় পছন্দ করে না। করুণা নামক গজবে যখন ইউপির একজন বাবা জমিন থেকে চলে গেলেন, উনার সন্তান জেনারেল শিক্ষিত সন্তানে ফিস দিয়া গেল গিয়া, একমাত্র কুরআনে হাফিজ ছেলেটাই বাবার দেহর এখান্তর মধ্যে লইয়া কবরস্থানের মধ্যে লইয়া গেল, কবরস্থানের ফারের মধ্যে বাবার দেহরে আঞ্জা করি জড়িয়া ধরিয়া চকুর পানি ফালাইয়া জনতার নামাজ পড়িয়া ওই হাফিজে কুরআনে তার বাবারে কবরস্থানে দাফন করলো। যদি ওর বাবাটা ছেলেটা যদি কুরআনে হাফিজ না হইতো, ওই শ্রীলঙ্কার মতো বাবা অখলরে করুণা রুগী অখলরে সিবিডি গর্ত করিয়া বিনা জনতায় আল্লাহ তোমার কবরস্থানে দাফন করাইতো। আর যদি বিনা জনতায় তোমার মতো মানুষ আল্লাহ কবরস্থানে দাফন করিলায়, সারা পৃথিবীর আলিম হলে দোয়া করিয়া তোমার মতো নাফরমান নিমক হারাম বন্দারে আল্লাহ মাফ করিয়া দিত নাই, জন্নত দিত নাই। নাউযুবিল্লাহ।
এই জন্য সন্তান জমিনের মধ্যে মানুষ বানাও। ওই সন্তানে আমি মারা যাওয়ার পরে যদি আমার মতো মানুষের গোসল না দেওয়ায়, আমার মতো মানুষের জনতার নামাজটা যদি আমার সন্তানে না পড়ায়, আমার সন্তানে যদি আমার কবরস্থানের দ্বার খানো বইয়া সূরা রহমান সূরা ইয়াসিন যদি তিলাওয়াত না জানে রে ভাই, ওই সন্তানটা জেনারেল শিক্ষিত বানানোর কোনো মানে নাই। কারণ আমার সন্তান আমার লাগি জমিন নিয়ামত। সন্তানের কবরস্থানের দ্বার খানো কুরবানি ফলাইয়া যদি একটা বার আমার আল্লাহর আদালতে দোয়া করিয়া কয় আল্লাহ আবার বাবা ছোটবেলা থেকে আমার জমিন মানুষ বানাইলা, এই যে আমি তোমার কাছে দোয়া করি আর আপনি আমার বাবার কবরটারে আপনি জন্নতর ঘর বানাইয়া দেও। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রে হে নিতাই নগরের মুসলমান, তোমার সন্তানের দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর দে জন্নতর বাগান বানাইয়া দিবা। কই সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া সন্তান বানাই, মানুষ বানাই। হইবাতে আমরা এগুলো মানুষ জানি, হ্যাঁ মানুষ, আমি হইয়া আপনিও তো মানুষ, আমিও মানুষ। আমার শরীরে পাঞ্জাবি আছে, জুব্বা আছে, আমি মানুষ। মগর আমার অন্তর কতটুকু মানুষ আপনিও জানেন না, আমিও জানি না আল্লাহ। এর লাগিয়া শুধু টাকচার, শুধু ফ্রেম মানুষ বানাইলে হইতো না। আজকে আমরা জমানার যে হাল, মাদারিস থেকে মানুষ দূরে সরেন, মাসাজিদ থেকে মানুষ দূরে সরে, শুধু প্রাইভেট এডুকেশন লইয়া প্রতিজন ধনওয়ালা মানুষ, প্রতিজন মানুষ জেনারেল শিক্ষা লইয়া শুধু পাগল হয়ে গেছে। ও একটাই চিন্তা, আমার ভুয়া কিলা চাকরিজীবী হইতো, আমার ভুয়া কিলা মাস্টার হইতো, আমার ভুয়া কিলা ইঞ্জিনিয়ার হইতো। আমি মানি আপনার ছেলে ইঞ্জিনিয়ার বানাই, মগর আপনার ইঞ্জিনিয়ারে যদি তিলাওয়াত জানে না, আপনার ডক্টরে যদি নামাজ পড়া জানে না, আপনার এই সায়েন্টিস্টে যদি জমিনের মধ্যে আল্লাহর কুদরতর কদম সিজদা করিয়া খান্দা জানে না, তো এই দুনিয়ার এই শিক্ষার কোনো দাম আসেনি বলেন? এর লাগিয়া আমি প্রায় জায়গাতে আমার কেউ যদি হয় বলে হুজুর আমার বাপ মরে গেছে না, কুয়া তোরা পড়াশোনা করবো, আমি জিজ্ঞাসা করলাম তার হুয়াইন নাইনি? বলে হ্যাঁ আসই। বলে তেইটা বলে ইটা জানেন না? বলে যেটা জানেন কইছে তা দাঁড়া পড়ি। বলে খেলা হুজুরিকে ইংলিশ জানে, বলে তারা টুঙ্কুল টুঙ্কুল টিস্টার অনুপরে বারবার তারা বোঝা পড়িত। আসুন খেতে যেখান জানে কিছু আমার বইতে না। বলে হুজুরি তা কিতা করলো, কিতা কইতাম ধরে কইবে বিপদের সময় আপনি কেন কইলে? বলে না, আরে ভাই তোমার সন্তান তুমি মানুষ বানাইছো। এলা এখনো বরাক বলে কিলা জায়গা আছে, কোনো মরার পথে মসজিদের মোল্লার উপরে 144 জারি হয়েছে। হাসান খেনে মসজিদের মেসাব যাইতা ঘুম থেকে উঠিয়া গুসল দেওয়াইতা গিয়া, মসজিদের মেসাব যাইতা হলতা ছুটি দিয়ে গিয়া তিলাওয়াত করতে হবা। তোর বাপ মসজিদ মেসাব তোর টেকা লাগলো কেনে রে? এর লাগিয়া মসজিদের ইমাম হলো কিছু সচেতন হইও, চাকরি খায় যাও, চাকরি তোমার বাদ না, থোটা মারিয়া ইমামতি মানুষ উদা করে ইমামতি করতে এখানে। এর লাগি তো আজকে সমাজে দাম নাই ইমাম হল। এখানে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট কোনো মাদি নাই, ও না বেড়াউন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের মুখ দাড়ি নাই, ওবেন সারা কমিটির যারা বানায় পয়সা লাইন বানায়। বলে না দাড়ি দিয়ে কিতা করতে, পয়সা থাকলে তো আমরা হেরের একটা কিলে পাইনি, আর হেদে আটালি মাটি এখান তুমি বুঝলেন। এর লাগিয়া সন্তানদের তিলাওয়াত এমনভাবে শিখায়, এমনভাবে পড়ায়, জেনারেল দরকার আমি মানি 100% এখানে সাপোর্ট আছি আমি। সজ্জিদুনা আরশাদ মদনী দামাত বরকাতুনা আলিয়া হুসেন ফেটো ফাত্তর বান্ধে হইল হরুতারে শিক্ষিত বানাও, আমি সাপোর্ট 100% আছে। মগর আপনার ফুয়ারে আগে তিলাও শিখাই, আপনার মেয়েরে আগে আপনার নামাজ পড়া শিখাই, এর বাদে স্কুলও দেই, এর বাদে দেই। তখন আপনার ফুরি যদি জেনারেল শিক্ষা লয়, গড়টা কি বারোইতে মাথাত হেজাব থাকবো, মাথাত পর্দা থাকবো। আই খাইল বরাকবলির ফুরিনি কিন্তু বুধু হয় না পর্দা কিতা, ও কতখান শিকিছে না ঠা ময়দা মুর করবি সিনাবিট কতখান লাগানি ওয়াসুন লইয়া ব্যস্ত। আর উন্না এখন যদি দেব আপে তেকেন গোলাবায় ওতার লাগি দেব আখতা গুহনো গাছও ভাস লাগিয়া থোয়া, আর গুহনো গাছ লাগে গাছও ভাস লাগিয়ে থোয়া, এখানে উন্না ফেসাইতে ফেসাইতে এমনি অটোমেটিক ভাস লাগি দেয়। ও মাথার যদি উন্না ওখান দিত, তো উন্না বাতা দিল না আত্মহত্যা কিয়া বে তুই এক মুসলমানের ফুড়ি, তোর বাপে বহুত মেহনত করি তোরে ভালিস, তুই ভাস লাগিয়া মরিস না। এর লাগে যুবক ভাইয়ের হেরে আখতা শুনা যায় নানি, আমি তুমি ছাড়া আমি বাঁচিতাম না, তাই তখন মরিয়া দেখোস না বা মর
মরিয়াকে দেখতে একবার কেমন আরাম মধ্যে এর লাগিয়া লাভ স্টোরির দুকা খাইয়া ভালোবাসার দুকা খাইয়া মরিও না ইজাত কুফরি মরিও না যাইত না একটু ঠেলি আমার বনিতে প্রায় সময় আপনারা গার্জেন টকলে এক্সামও ফেল করলে ফুয়াইনার ফুরিতে তারা আপনার টেনশন দেন এখানে এইবার ভাবছে না এক্সামও ফেল করছে আগামীতে বুঝাইতেই দে সান্ত্বনা দেয় বলে মা ভারসত না আগামী বছর চেষ্টা হোক হাজারো ফুরিতে আত্মহত্যা করে নিয়ে এক্সামও ফেল করিয়া আপনারা কারণে আপনারা বেশি টেনশন দিলেন তার এর লাগিয়া পৃথিবীর কোনো মুসলমানদের টেনশন দিও না কোনো মানব জাতির টেনশন দিও না এক টেনশনে যদি হে আত্মহত্যা করে কিয়ামতের দিন যদিও আপনি নবীজির সুপারিশের ভিতরে পড়বায় কিন্তু তার হক আপনি নষ্ট করার কারণে 2,50,000 বছর $200 বাদে নবীজির সুপারিশের অন্তর্ভুক্ত হইয়া জন্নত যাইবা যত সময় পর্যন্ত যার হক আপনি জমিন নষ্ট করিয়া গেছেন এর হকর বদলা আপনি কি এখনো ঝুঁকিছেন না অত সময় আপনার মতো হাদিস সাহেব আপনার মতো মুফতি সাহেব আপনার মতো মুহাদ্দিস সাহেব অত সময় পর্যন্ত জন্নত যাইতে পারতেন এর লাগিয়া মানুষের হক নষ্ট করবার আগে খেয়াল করেন জানি আপনারা বুধু ভাই না অন্যর হক নষ্ট করতে বড় গরম আপনারা মেম্বার হয়ে গেছেন তো কিতো হইছে তোমার মতো হতো আমরা হলাইত্রার যাইত্রা প্রেসিডেন্ট হইছে তো কিতো হইছে তোমার মতো হতো আমরা হলাইত্রার যাইত্রা ক্ষমতার অপব্যবহার করিয়া রাড়ি বেটির হক মারিও না ক্ষমতার অপব্যবহার করিয়া দুর্বল ঠেলাওয়ালা রিক্সাওয়ালার উপরে জুলুম করিও না এর জবাব একদিন কিয়ামতের দিন দিবা তোমার মুহাদ্দিসের লগে সম্পর্ক হইল খামুত ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা যাররা পরিমাণ গুনাহ লইয়া যদি কবর দাও আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা কই নাউযুবিল্লাহ মানুষের হক হুকুকুল ইবাদ আইজ আপনারা বুঝেন না আইজ মেম্বার প্রেসিডেন্ট হইছেন আপনার সাসার করর বাই করি দেখছো নিতাইনগর রোডের দ্বারা তার জমিন ও তুমি জুড়ে দরিয়া তোমার নামে কাগজ করিলারা জুড়ে দরিয়া তার জমিন আত্মসাৎ করিলারা ইলা ঘটনা ঘটেন না ইলা ঘটনা ঘটেন না ইটা বানাইল মাতনি এই সাব অকলরে হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত যদি না হয় কিয়ামতের ময়দানে জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদিও সুপারিশ করবা ওই সুপারিশের অন্তর্ভুক্ত যদিও তোমার মতো উম্মত হরে মুসলমান কিন্তু যার হক জমিনে তুমি নষ্ট করলায় যত যুব সমাজের বিয়ার বাঙ্গানি জমিনের মধ্যে তুমি দিসলায় যত মেয়ে জাতির বিবাহর বাঙ্গানি দিয়া তার বিবাহ নষ্ট করলায় যত স্বামী স্ত্রীর সংসার দিয়ে তুমি জমিন নষ্ট করলায় কিয়ামতের দিন এরা হক যত সময় তুমি বদলা দিছ না অত সময় পর্যন্ত জন্নত যাইতে পারতা না এখন আলহামদুলিল্লাহ আর স্বামী স্ত্রীর বেজাল আছে না আয় খেনে মাঝানো তাকে দুমুকি ভাটুয়া আগু তাকে না তোমারে ফোন করি কইব তোর বেটি গুয়ালা বেটিরে ফোন করি কইব তোর জামাই গুয়ালা ও দুইকু দুই মুখা এখন না এখন বেটি কর বেটা করো আইলে বেটিয়ার বালা করি ভাত রান্ধিয়া দিবনি ভাই ও ফুর চাউলি এক গালাবায় ফুর চাউলি এক গালাবায় ফেরা মাঝের উপরের বা তো কিন্তু তোরা বালা নিচে খারি তোরা হাসান খেনে ও হে লাগাই দিছে ফেস এর লাগি যারা হক মানুষের নষ্ট করো হুশ করিলাও কোরআনে করিমের আয়াত দ্বারা তাফসীর করিয়া কইয়ান হুশ করাইন একদিন দুঃখিবা এটা কোনো বেঠার দম নাই মানুষের হক এমনকি হিন্দু মানুষের হক যদি নষ্ট করো তুমি এক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন মানুষের হক যদি তুমি মারিয়া খাও এরা তোমার সারিয়াত নাই আজ মেম্বার ভাইয়া প্রেসিডেন্ট হইয়া ইন্দিরাবাস মারিয়া খারায় এলেমেলে হইয়া অপব্যবহার করতায় মানুষের লোকে ব্যবহার জানো না নেতাগিরি বারইব ফেরাউনের নেতাগিরি বারইছে না নমরুদর নেতাগিরি বারইছে না নি তোমারও বারইবা কেউ মাইন করি না আমি কোনো দলের বিরুদ্ধে মাতিয়ার না রে ভাই তোমার দল লইয়া তোমার সুবহানাল্লাহ আমি কোনো দলকে সাপোর্ট করি না ইলেকশনের সময় আইলে খারে দিতাম খারে না আমার দিলে দ্বারা কইব থারে তবে কোনো নেতার তো আমি এর লাগে এখন মাইন করিও না বলে আমরা এমএলএ বিরুদ্ধে আপনি মাতি লাগবেন না আমার দরকার নেই তবে এরা কইয়া যারা ক্ষমতা ভাই অপব্যবহার করে এমনকি আমাদের চিফ মিনিস্টার সাহেবও যদি হয় প্রাইম মিনিস্টার সাহেবও যদি হয় এরা যদি ক্ষমতার অপব্যবহার করেন আল্লাহ কিয়ামতের দিন এরারে সারিয়া দিত না এরারে কিয়ামতের দিন আল্লাহ সারিয়া দিত না এর লাগিয়ে আপনারা প্রত্যেকজন মানুষের হকরে ফিরাইন কারণ কিয়ামতের ময়দানে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা কিয়ামতের আগে যখন জমিনে ভূমিকম্প দেওয়া শুরু হইব
জমিনের মধ্যে জালজাল আরম্ভ হইব, গোটা জমিনের মধ্যে ভূমিকম্প হইব, মাটির নিচে যত মানুষ সকল ঘুমো আসলা। ওয়াকালাল ইনসানু মা লাহা, মাটির নিচের মধ্যে যত মানুষ সকল সাহিত্য আসলা, সারা মানুষ কবরস্থান থাকি জীবিত অবস্থায় উঠা শুরু করবা। আপনি মানুষ দেখে জিকার করবা এরা তো আমার থাকি অনেক আগে জমিন থাকি গেল গিয়া, এরা আবার জমিনের মধ্যে কিভাবে আইল? সোনার পাহাড় অকল, মণিমুক্তার পাহাড় অকল, হীরার পাহাড় অকল জমিনের মধ্যে উঠা শুরু হইব। এমনকি তোমার ফুফুর ঘরের বাইর জমিন, তোমার ফুফুর ঘরের বনির জমিন, মামুর ঘরের বাইর জমিন, চাচার ঘরের বাইর জমিন, তুমি জমিনও ডাবিয়া খাইসলাই, ওই জমিন অকল পর্যন্ত বারইব। বারইয়া তোমার মতো চৌধুরী সাহেবের দিকার করবো, চৌধুরী সাহেব দাঁড়ান বুড়ে কিতা বুড়ে আমার মতো জমিন দিয়ে তোমার পিঠির মধ্যে লইয়া কিয়ামতর মাঠে তুমি চক্কর দেওয়া লাগবো, নতুবা তোমার ফিট আমি ছাড়িতাম না। কই না গুবিল্লা, আপনি চৌধুরী সাহেবে কই বাইরে বা জমিন তুমি খে, তোমারে তো আমি চিনি না বুড়ে। কেন? তোমার চাচার ঘরের বাইরে তুমি ডাবি আমারে তুমি মালিক বনসলায়। আজকে আমি সেই জমিনে তোমারে কইয়ার আমারে তোমার ফিটির মধ্যে লও, আর কিয়ামতর মাঠে চক্কর দেওয়া শুরু করো। কও না গুবিল্লা। ও মানুষে চকুর ফানি ফালায় কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। জমিন তোমার মতো জমিন দিয়ে আমি লইয়া কোনোদিন কিয়ামতর মাঠে ঘুরিতাম পারতাম নাই, আমার দয়া করি তুমি মাফ করিয়া দেও। নাউযুবিল্লাহ। এমনকি যত মানুষের জমিনও মানুষের সোনা চুরি খসলায়, রূপা চুরি খসলায়, জমিনের সোনার ভান্ডার তুমি মালিক হইতে করিয়া মানুষের জমিন অত্যাচার খসলায়, সোনার পাহাড় হলে কই পরে বা গুলাম আমারে তোমার মাথার মধ্যে লইয়া তুমি কিয়ামতের মাঠে ঘুরা শুরু করো। ওই সোনার ভান্ডারটা নাফর মানে জিকার করবো রে বা সোনা, দুনিয়ার জমিনে তোমারে ফাইতাম করিয়া কত মানুষের জমিনে হত্যা করলাম, কত নারী বেমার হক জমিনে মারিয়া খাইলাম। আজকে তুমি এত বড় ভান্ডার কোন জায়গা থেকে আইলাই বলে? কেন? আমি তো তোমার গরম নিচে আসলাম, আমার গরম নিচ থাকি তুমি কিলা বার হইলাই বলে? হ্যাঁ, তুমি যে শুন খাওয়াইয়া তুইলাই, আমি সোনার ভান্ডারে তোমারে খয়ার কিয়ামতর মাঠে আমার লইয়া তুমি পুরা শুরু করো। নাউযুবিল্লাহ। পারবানি? সোনার পাহাড় যদি মাথা তুটে পারবানি না? জমিন এক কেয়ার ফিটির মাঝখানে উঠে কিতাব ভাই, হ্যাঁ 100 কেজি মাটি উড়া লইয়া আঠা যায় না? হ্যাঁ 100 কেজি মাটি উড়া লইয়া আঠা যায় না? আর 1 বিঘা জমিন যদি ফিটিত উঠে তে কিতাব ভাই চাচা ডাকিবা না ভাই সাহেব ডাকিবা? হ্যাঁ ফে ফে ডাকি। এর লাগিয়া আল্লাহ কেউ আসতে আপনারা মানুষের হক নষ্ট করা বন্ধ করেন, আমার বড় ডর লাগে। তে তো খালি কিয়ামত আলামত। আজ আপনারা ফুয়াইন তোর বিয়ার প্রস্তাব আইলে এক গ্রুপ বই দেয় নিতাই নগর তিমুগা ভাই বাঙ্গানি গীতা আসুন না খুব বেশি। ই ই ই তরওয়াদার মানুষ, ই তরওয়াদার ফিরসাব হল খুব বেশি। এখানে চণ্ডীনগর যাই, নিতাইনগর যাই, হাইলাকান্দি টাউনও যাই, আমার খাটি করার যাই, ই দরওয়াজার ফিরসাব হল কম না বেশ ভাই? বেশ খুব বেশি। বিড়ি ঠানিটা গন্ধে বুড়বুড়া গন্ধ ঘরের দাঁড়া দাওয়া যায়। আর হে বার হইছে গলা কি দিয়া যাবি সব খানো যাইতা বেনা নিতাইনগর মাদ্রাসার দ্বারা মাস্টার সাহেবের ফুরিয়কে বিয়ার আমার দেওয়ার ও করো। আচ্ছা বাল আলহামদুলিল্লাহ। ফুরি পছন্দ হয়েছে বলে জিয়া 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 আপনি কিতাব বুঝেন না? আলহামদুলিল্লাহ ফুরিটা খুব বালা, কিন্তু ও যেমতে টাটা ফটা কিন্তু হইছে। আর আমির আলী সাহেব তো আর লোক ছাড়িয়ান না, গফরি করি নিয়া বোয়ালিফার মিষ্টির দোকানে হোটেল আছে যাতে মিষ্টি খাওয়া না রে বা আমার ডায়াবেটিস কিতা খাইতাম। আপনি যখন কইতরাতে না খাইয়া কিলা হইব, ওইবা ডায়াবেটিস দিবা না খাইয়া ভারেরও না, ওই গো হারাইতে দোলা মিষ্টি খালা মিষ্টি বাদে কইবাতে বিড়ি না, আমি বিড়ি খাই না রে বা, সিগারেট হইলে পালা ও বোকা খাওয়ার দান্দা না নিতা। হ্যাঁ সিগারেট জ্বালাইয়া কইল আচ্ছা কইন চাই ফুরি গু খুঁজে, কিন্তু কইলা বুঝলাম না ঘুরে না ইকে দেখছি ও প্রত্যেকদিন আসর বাদে মোবাইল খানে তে লাগায় মাগরিবর আজান। আচ্ছা কইছেন বাসটা আসুলা হারাইল না সুলা হারাইল? আস আর আমি যাবি সাহেব লোকে বউ নিমুনি নিমুনি এই জাতর বাটপার হল জমিন খুব বেশি। এখন এখন আমি দিকার করি আর ফুরির হক তুমি নষ্ট করলা। এই ফুরি যদি বিয়া হয়ে যায় তে আপনার অসুবিধাটা কি থা? আমি মানছি ফুরি ইগু খারাপ বাজারি খুব হবিস, ইগু বিয়া হয়ে গেলে এই জমিনের ফুয়াইন গুণ ঠান্ডা হয়ে দিবা না, তাই গুণা ছাড়ি দিব না। তে তোমার অসুবিধা কি? এখন যদি তোমার ইগু বিয়া দিতে অসুবিধা হয় তো তুমি কইতে বলে বাইসা তোর ফুরিকু বিয়া দিস আমার ফুয়ার লোকে দিলা, সুদা করবা। মানুষের বিয়ার বাঙ্গানি দিয়ে হক নষ্ট করতে তো আপনি এক ছেলের বিয়ার বাঙ্গানি দিয়ে তার হক নষ্ট করতে একে দিনা করবো, ব্যভিচারী করবো, সব গুনার মালিক তুমি। এই জন্য আপনারা
প্রতিজন মানুষে এই জিনা বেবিচারের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ায়। আজকে পরকিয়া কমিন কম না বেশ চলে, এখন কুরফন বিয়াতি বেটিনতে বেশি মাত্র তোমার বনিতে হইবা আইও আমরা শুরু করলেন বাখলানি না বাখলানি খেনে করেন জানেননি আপনার দোষে। অন্য যত ইয়ং ফুয়ান বিবাহিত আসো আমার কাছ থেকে প্রেকটিশন লইয়া যাও। তুমি তাই বিয়া করিয়া বেটি বাড়িত তুইয়া যাইও না, একলা লগে লইয়া যাইও। ও বাড়ি বেটি আর সরো লগে মাতিত না, আমি গ্যারান্টি দিয়ে যাই। বিবাহ করিয়া তোমার বউর লগে তুমি দামি দামি পোশাক দেখো কিনবাই, অর্ডার করিয়া দিও। বউ তোমার নয়া হাড়ি লইয়া দিছি, তোমার বাপর বাড়ি দিবার লাগি না আমার সামনে ফিন্দিবার লাগি। তোমার বাড়ি ফিনতে ওবায় টুঠা ওবায় ফাড়া মাথার দিয়া বইয়া হাড়ি খাম করদি হিবারি আব্দুল সত্তরের মায়া খুদরা ভাবি হাড়ি কান্তা তো বড় ফাড়া ও করি আমার খোফালোর আসই নিবালা হাড়ি খান্তা ফিন্দি থা। আর টাটা হড্ডি আলমিরা কুলিয়া দেখিও খালি স্তরি মারি থোয়া থাক থাক। এর লাগিয়া আপনারা পরকিয়া যদি বন্ধ করাইতে হয় সমাজ, প্রতিজন মানুষে নারী জাতিরে আপনারা সচেতন করবা, আপনারা নিজে সচেতন হইবা। বিবাহ করিয়া নারী লগে লইয়া বেঙ্গলোর যায়, নারী লগে লইয়া আপনারা চেন্নাই যায়, ইনো কিছু মুরব্বী হলে বাধা দিলাই। আমি গার্জেন তো করে দুষিয়া ইনো চাহ বকলে কইবা ও বউয়ের তাবিজ করি লইয়া গেছে গিয়া। আচ্ছা বউয়ের তাবিজ করিয়া লইয়া যাইতো তোমার ভুয়াই গুট মৌ ধরেননি, হ্যাঁ কন্যা নিলা কন্যা ও এখন তো সারা গুছো হয়ে দিবা কই আমরা দৌড়লাই কি এখন দৌড়িয়া। এখন কোনো কোনো ভুয়া বউরে মায়া বেশ করিলে বুড়া বেটির অবস্থা নাই, তাই আর ঘুম নিন্দা হারাম হয়ে যায়। খেনে ফুয়া বেশ ফুয়াই গুবরে বেশ মায়া করি যায় বেটিরে। ও মাই তুমিও নারী, ইগু এক ফুড়ি তাইরেও তোমার ফুয়ার লগে আনছো, ইগু তোমার ফুড়ি, ইগু তার বউরে যতক্ষণ মর্যাদা করার হে কর। তুমি মা তোমার শ্রদ্ধা ভালোবাসা যতক্ষণ করার হে করবো, ইগু ফর করিয়া যাইব। মগর তার বউর লগর যে সম্পর্ক তোমার লগে তুই সম্পর্ক জীবনে মানাইবন। এর লাগে ই ব্যাপারে তুমি যাই তোমার ফুয়ার বউরে কোনোদিন বাধা দিও। বুঝা গেছে? দুই মুরব্বী হল সচেতন হইবা। পরকিয়ার দিনা বন্ধ করতে হইলে আপনার ফুয়ার লোকে তার হালি লইয়া ঘুরতে দিবা না। বোয়ালিফার বাজারও খাইলাকান্দি টাউন মারুনি মেলাও তার হালি উপযুক্ত হালি বাইকর করে হোক এল্টোর করে হোক লইয়া আপনারা গার্জেন টকলে ঘুরতে দিবা না, সচেতন হইবা। খেনে ভাই হালি হে কয় না তোমার বলে না এটা কিচ্ছু হইতে না, এগু আমার বইনর মতো, এগু তো আমার বইন। হালি যদি তোর বইন হতে এগুলো লোকে আবার ফিং মারস নে মানছি, এগু তোর তুই ফিং মারস নে ওটা সারণ মা তো তা কুফরি গুণা। খালি বইন আর বইন এগুলো তার বইন এগু সারি দিলে তুই বিয়া করতে পারবে। তুই যাই যাচ্ছি তোর বইন হলো কিলা বইন তো বিয়া করা দূরের কথা না যাই চৌকে টাকানিও যাইত না। এর লাগিয়া বেটি লইয়া ঘুরিতে পারবো যাই যাচ্ছে ফর্দার সহিত তার বউ লইয়া ঘুরতে পারবো, শুধু হালি লইয়া না, শরীয়তে না করে। ভাইয়া আমার মাতে মাইন করিও না, আমি কিতার লাগি মাতি আর শুধু দিনা বন্ধ হইতো সমাজ। আজ দিনা কম চলে না বেশি চলের খৌসাই আগর বেটিনতে ফনমাতিতে ডরাইথা এখন কুর ফরিনু কিন্তু উঠাওনে দিদা ইয়া আঠিয়া মোল্লারে মোল্লাও হইল দিতে লাগিয়া বইছে ভাই ওনা দি খেলামারি ওলা অবস্থা না। এখানে আপনারা দোষ, আপনার গার্জেন্টর দোষ। আমি 100% আপনারা দোষী। এটা আপনার গার্জেন সচেতন হন, আপনি জানেন না আপনার মেয়ে দুধ কইলে আপনি দুধ কি, আপনার ছেলে দুধ কইলে আপনি দুধ কি। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের নিজের গুনাহ থেকে বাঁচায়। আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের মুমিন হলে আপনি জানাইয়া দেন, মুসলমান জাতিরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে ডাইরেক্টলি কানেকশন লাগাইতে চাই, ওদেরকে আপনি বলে দিন ফাত্তাবিউনি, আপনি নবীরে যেন জমিনে তারা অনুসরণ করিয়া যায়। যখন আপনি নবীরে তারা জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়া ইউহিব্বুকুমুল্লাহ, ওরা আমাকে ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। হই সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসা চাই না সারা আল্লাহর লোকের তাআল্লুক লাগাইতে চাই না। তাআল্লুক লাগাইতে হইলে নবীর অনুসরণ। নবীর অনুসরণ কিভাবে? আপনি দাড়ি লাগাইতে লাগবো, দাড়ি ব্যবহার করা লাগবো, দাড়িয়ে আপনি সুন্নত হিসাবে মানা লাগবো,
সুন্নতি লেবাস। এখন যদি মাটিতে মিঠা সুন্নত লইয়া ভাগল হয়ে যায় আমরা, মিঠা সুন্নত কিঠা, মিঠা সুন্নত জুব্বা লাগানি ইগু সুন্নত তো মিঠা সুন্নত লাগাইয়া, ফাগড়ি ফিন্দা সুন্দর লাগে ফাগড়ি মিঠা সুন্নত পালন করিয়া, রুমালে সুন্দর লাগে তো ও লাগাইয়া। কিন্তু আপনারা নবীদের আনের সুন্নত এখন জানেননি? নিজর তাকি বয়সে বড় বেটি বিয়া করা নবীদের সুন্নত গান জানেননি? মাতই না। এখন যদি ইনর মাতো আমি যাই আপনারা সুন্নত পালন গিয়া দেখ বাইয়ে বইতে না উঠে দিবে গিয়া, ও যে পরকিয়া বাড়ে জন্মত লিমিট নাই। বুড়া বেটা 42 থেকে 45 বছর বয়স, আটটা উরুঙ্গি দিছে বিয়া করত, তাও তোকা 20 বছরের ফুড়ি হাসানান গুসা করিও না। কমন সেন্সর মাত বুঝেন, শিক্ষিত ভাইতে বুঝবা। নবীজি বিয়া করছেন তার যে সময় 25 বছর, 6 বছর ভাই 25। আর যারে বিয়া করছিল সর্বপ্রথম যে নারী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা, ওনার বয়স কত আসলো? 40। কত ভাই? 40। 2 বিবাহিতা নারী। কয় বিবাহিতা? 2 বিবাহিতা। এই যুবক এখন উঠিও না, পাও দেখা এই বুধ ভাইয়া তোমার তখন বাটো ফিরা উঠি যা। 2 বিবাহিতা নারী নবীজি বিয়া করছেন, দেখাইয়া দিয়া গেছেন গোটা পৃথিবীর মুসলমানদের যে আমি নবী নারী লুবি নাই, আমি নবী নারী লুবি নাই। আমি সমাজও ইসলাম কায়েম করতে গিয়া 2 বিবাহিতা নারী বিবাহ করিয়া দেখাইয়া দিছি। অথচ নবীজি যদি চাইতা বিশ্বর মাঝে সুন্দরী মহিলা বিয়া করতে পারলা না নিয়ে, এখানে পৃথিবীর মখলুকাতের মধ্যে যদি 1 পয়েন্ট সুন্দর, তাহলে উনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুরে হোক সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হোক সুবহানাল্লাহ। এটা আঠা ময়দা দিয়ে সুন্দর না, এমনি সুন্দর। কিন্তু বিয়া করছেন 2 বিবাহিতা নারী এখানে। এখন আমরা খেনে করতাম 2 বিবাহিতা হোক, 1 বিবাহিতা হোক, বা 1 বিবাহিতা সামনে আমার তাকি বয়স বড়। জমিন পরকিয়া নামক গিনিত কাজ আছেন, চলেন পরকিয়া বুঝছেন নি আপনারা? আর এক বেটার বেটির লোকে ফিং মারা, ওগুলো হয় পরকিয়া। এখন যদি পরকিয়া আপনারা বন্ধ করতে হয়, 1 নম্বর মেডিসিন, আপনার ফুরি বিয়া দিতে সময় দামান্তকুর বয়স আগে দেখবা, দন দেখবা না। এই মরছি আমরা মরছি খান, আমরা জমিন দন দেখিলাই। আগে সাহাবা কেরামকর জমানাত বিয়া করার আগে যেমন তানে রুটি ফাটাইছেন, ওয়েন গেছেন কইছেন তানে প্রেসাব অমুক সাহাবিয়ে ফাটাইয়া দিছেন আপনার ফুরিয়গু তার লোকে বিয়া দিতা। হেইন কইছেন হেনরতে আমি দেখছি না আপনারে দেখছি, আপনার লোকে আমার ফুরি বিয়া দিব, আপনি রাজিনি। ওয়েন কইছেন আলহামদুলিল্লাহ, অত বিয়া ওলা আসলো সহজ বিয়া। সাহাবা কেরামকর কাছে কেউ বিয়ার প্রস্তাব লইয়া গেলে জীবন জিকার করতা না, কিতা করুন জিকার করতে তাহাজ্জুদের নামাজ পড়েননি, এই সলাতুল হাজত নামাজ পড়েননি, 5 ওয়াক্তের নামাজ তাকবীর উলা শহীদ পড়েননি। এটা সাহাবীদের গুণ আসলো, হোক সুবহানাল্লাহ। আর আমরা সিফত কিতা আচ্ছা বা যার লগে আমার ফুরিগুর মাত লইয়া আইলা, ই দামান বেটা কিতা করেন, এই ঠেট মাস্টর নি, তেন খার বাড়ি নি, এনর গাড়ি আছে, ও কথা না। আমি জিকার করি আর ইগুলো যদি বুড়াও আর এগুলো যদি চাকরি 2টা থাকে তে খাম হইব কেনে? তে চাকরি যখন এখানে নবীজির সুন্নত হইলে আমল দেখতো আপনি চাকরি যখন এখানে বলে না খাবাইতে পারতো না। ভাই মানুষ ইনসান জমিনের জন্মগ্রহণ করার 40 দিন আগে বা 6 মাস আগে আল্লাহ জমিনের রিজেক্ট দিলা, হুক সুবহানাল্লাহ। এর লাগিয়া জন্মত লিমিটেশন লাগাই। ফুরি বিয়া দিবার আগে কমসে কম ফুরিয়পুর বয়স থাকি দামতর বয়স 5 বছর বেশ রাখবা, এর বেশ না। নতুবা ফুয়ার বয়স হইতো 20 আর ফুরির বয়স 25 হইতো। এখানে বুঝাই গুসা করিও না। এখন এক ফুরি যদি 20 বছরের বয়সও যদি 40 বছরের ফুয়ার লগে বিয়া দেয়, ফুরির বয়স যখন 20 বছর হইব, 30 বছর হইব, আমার ভাইয়ের বয়স কত হইব? 50 বছরে মানুষের জোয়ান কি বাড়ে না কমে? কমে না বাড়ে? কমে। আর আমার বোনের জোয়ান কি বাড়লো না কমলো? তাহলে পরকিয়া হইব না বন্ধ হইব? এর লাগে শরীয়তে লিমিট লাগাইয়া দিছে আপনারে। আপনার সমান সমান বয়স বিয়া দেন বালা, মগর মুরব্বী সাহেব হলে মাইন্ড করিও না। আপনার ফুরি সুখে খাইতো, সবে চায় না মা বাবা সুখে খাইতো, কিন্তু খায় না খেলে আপনারা বেশি। আপনারা দন দেখুন, দনে খেয়ে সুখী বানায় না ভাই। আজ যদি দন আল্লাহ নিয়ে গিয়া খাইল বিক করা লাগবে না, এখানে দন আল্লাহ, ইজ্জত আল্লাহ, সম্মান। এর লাগে আমরা প্রত্যেকে ওই জিনিসের প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 2 নম্বর সেক্রেটারি প্রেসিডেন্ট
দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আইছে আমার বিরুদ্ধে লাগুক না লাগুক, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট হইতা ওলা মানুষ যে ইমাম সাহেব অনুপস্থিত থাকলে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ইমাম সাহেবের দায়িত্ব খুলে যেতে পারত। অর্থাৎ মুখো দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে না থাকলে এই মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হওয়ার যোগ্য না, শরীয়তে না আসলে। এখন আমরা সমাজও সেক্রেটারি প্রেসিডেন্ট ই নিথাইনগরের কোনো মাথু নাই। এখন আমার জমির গোফ আমি করিয়ার কয়জন মানুষের নমাজি মানুষের সেক্রেটারি প্রেসিডেন্ট বানানি হয় আপনারা কই? এর লাগি তো মাদ্রাসা মসজিদের হাল নেই। এই জন্য সেক্রেটারি প্রেসিডেন্ট মসজিদ মাদ্রাসা বানাইতে হইলে শরীয়তরে ফলো করিয়া বানাইবা। ইমাম সাহেব কোনোখানো গেলে গিয়ে এসা রক্ত সেক্রেটারি হইতা চিন্তা করবা না আমি আছি আল্লাহু আকবার হইয়া নামাজ শুরু করতা, তিলাওয়াত সহি হইতো, রুকুও সহি হইতো, সিজদা সহি হইতো। এখন যারা সেক্রেটারি বানাইলায় ই বেটা বালা করি উবানি জানিন না। আমি ইমামতি করছি, আমার জানা আছে বাহ 2006 থেকে আমি ইমাম। আনা ইমামুল লিমান হাজার আমার ইয়াহদুর হইতে 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 2021 অগাস্ট পর্যন্ত হয়েছে। এর লাগে আমার জানা নাই কোন হান্ডিত বাদ কিলা হয়। এর লাগে তো এই অবস্থা। মসজিদের মেসাব কোনোবাই গেলে কি সেক্রেটারি ফোন করতে করতে নাই তে হো হতে হইব তোমার লইয়া মানুষ হতা মাতিতরা সেনে তোর বাঘ নাই তো দায়িত্ব আদায় হতে লই কি দায়িত্বই ঘুরে। এর লাগিয়া খুব সচেতন তখন আমি প্রায় জায়গাতে ওয়াজ করি। আমি জানি আমি এইটা মাতিলে মানুষের কেউ আমার হকলে বলা হয় না, ফাইও না কোনো অসুবিধা। আমি হক মাতিয়ে যাই আর ওয়াজ বন্ধ হইব এইখানে আমি বুধ ভাইয়া কোনো অসুবিধা নাই পাই। আমি ওয়াজ দিয়ে ব্যবসা করি, দিনের কর্ম করি। আমিও যে আপনার লোকে যা ফ্রি মাইন্ডে মাতি কোরআন হাদিস ভিত্তিক মাতিয়া যাই, আমার বহুত আলিম হলে আমার খারাপ পাই। সেনে ঠাইতে নিলা মাতিতে পারেন না, সন্তানের কিছু অসুবিধা হচ্ছে। আমার দরকার আজ আমার যুবক ভাই তিলাওয়াত জানে না, ফ্রি ফায়ার গেম জানে, আমি জাবির হুসাইনে বইয়ার জন্য তো গেলে হইতো না রে ভাই। তোমার লোকে আমার কোনো পরিচিত নাই, জীবনে আমার কেউ ছিল না, মোবাইল ছিল, কিন্তু খেরোর লোকে আমার ব্লাড কানেকশন আছেন নাই। কিন্তু ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেকজন মুমিন আর একজন মুমিনের ভাই। এই ভাই হিসাবে রক্তের ব্লাড কানেকশন তোমার লোকে আমার আছে। তুমি খালি কিয়ামতের দিন দুধ খোদাই ভাই, আর আমি জাবির হুসাইনের জন্য তো এটা হতে পারে না। এর লাগে তোমার তান্তে বোঝাই। এর লাগে যুব সমাজ ভাইয়াই আল্লাহ কেউ আসতে ফ্রি ফায়ার ছাড়ো, পাবজি গেম ছাড়ো, লুড্ডু খেলা ছাড়ো, ইটা তোমার জন্য দিতে পারতো না জাহান্নাম। আমার যুবক ভাইয়ের মাত বুঝছেন নি কা? এর লাগে ইটা খেলা ছাড়িব ইনশাআল্লাহ, আর দূরে করিব ইনশাআল্লাহ। নবীর লোকে তাআল্লুক লাগাও। আমরা এত দামি আল্লাহ বানাইছে, এত সম্মানিত বানাইছে, শেষ করে দিতাম সে সময় নাই, নামাজ হইছে আর না মাতিলা মানে বিস্তারিত। প্রত্যেকজন মানুষে নবীর লোকে তাআল্লুক লাগাই, কারণ প্রত্যেকজন নবী হলে কিয়ামতের দিন আমরা কিয়ামতের দিন সাক্ষী বানাইয়ার জন্য তো যাইবা। হুকা সুবহানাল্লাহ, আর দূরে করি হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা নবীর লোকে তাআল্লুক লাগাইতে হইলে যুবক ভাইয়া তুমি যেন বেঙ্গলোর থাকো, চেন্নাই থাকো, ডিমাপুর থাকো, আইজল থাকো, যে যেখানে থাকো, যে সময় আইব লগে লগে নমাজ পড়িবা তো ইনশাআল্লাহ। সবে নমাজ পড়িব ইনশাআল্লাহ, নবীর লোকে সম্পর্ক লাগাইব ইনশাআল্লাহ। আমার বিস্তহল্লার বুজুর্গ হল আর আমার মুরব্বী সাহাব হলর খেদমত এখানে আরজ করিয়া আপনার ফুয়ারে ওলা বানাইবা। আপনি ইন্তেকাল হওয়ার বাদে মসজিদের মেসাওয়ার প্রয়োজন না, আপনার গোসল দেওয়াইতে পারতো, আপনার দ্বারা বইয়া ইয়াসিন তিলাওয়াত করতে পারতো, আপনার কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইতে পারতো। ও যে তলবাদ তগুনো আসই উইতার এখন আপনি দিকার হন উবাইয়া দরাত্তি হই দিব সূরা ইখলাস শুদ্ধ করিয়া, উবাইয়া দরাত্তি হই দিব সূরা ইয়াসিন শুদ্ধ করিয়া। খেনে ও তো তার মা বাবার সদকা জারিয়া বনি গেল। তোমার ফুয়াগু বানাও না, কেউ না করছে, কেউ আপনার ফুয়াগু হাফিজ বানাইলে কেউ মারব নি, মাথই তে বানাই না। খেলে একদিন ইয়াদ করবা কবর গিয়ে আমার কথা বলে যাবিরে হইয়া গেছিল। আমরা দুই কথা আখা হরুতা মানুষ বানাইয়া তুই ইয়াদের জন্য খাইবা, আর একদিন যদি মানুষ না বানাই ভাই খোদার কসম খাইয়া হইয়া কবর গিয়া আপনি নমাজি বনিয়া গেলেও কবর শান্তি হইতে হয়। এর লাগিয়া যদি আলিম বানাইতে নাও পারেন, কমসে কম হাফিজে কোরআন বানাইয়া ফরে জেনারেল তারা ফরাই, তখন ইকে কলেজ ইউনিভার্সিটিত গেলেও দাঁড়িয়া প্রস্রাব করতো না, বসিয়া প্রস্রাব করবো, মানুষের লগে মহব্বতের সহিত কথাবার্তা করবো। বুঝা গেছেন ভাইয়া? এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সন্তান মানুষ বানাইনি ইনশাআল্লাহ। মাদ্রাসার তলবুল ইলম আপনারা মহব্বত করবা, ইটা এমন এক হরুতা নবীজি ফরমাই যদি জাহান্নাম থাকি মুক্তিপ্রাপ্ত কোনো ছাত্র তোমরা জমিনও দেখতে চাও, কোনো মানুষ দেখতে চাও, তে মাদ্রাসার ফুল বাগানোর ফুলের মধু আহরণকারী তলবুল ইলম আপনারা দেখিয়ে হুকা সুবহানাল্লাহ। ইটা জন্নতি হরুতা, ইটার দোয়া এখন কবুল। ইটা যা দোয়া করবা যেন ভাও বাবা বালা আসলে আসসালামু আলাইকুম আমার লাগি দোয়া করিও, ও ওখান খুইয়া যাইও, টেকা লাগে না, ফেট ভরি বাত লাগে না, ব্যবহার ওখান যথেষ্ট।
ও হে তুমি তারে সালাম দিয়া মাথা আঠাইয়া দিয়া দুয়ার কথা হইবা তাহার ভিতর নমাজ পড়িয়া চকুর ফানি ফেলাইব তোমার কথা নিয়াই দইব হইবা আল্লাহ আমার নিতাই নগর আমার অমুক সাবে আমার দুয়ার কথা কইসলা কিতার লাগে কইছিল তুমি জানটা ফুরা করে দিও ও আল্লাহ তার দুয়ার কারণে তোমার গাঁট পার করে দিলাই সুবহান এর লাগি তলবুল ইলমে মহব্বত করিও মায়া করি আমরা পড়েছি বা এটা বহুত কষ্ট করিতে বহুত কষ্ট বহুত কান্দা বা বহুত ডাইল দি ভাত খাওয়া লাগে বহুত নিরামিষ ভাত খাওয়া লাগে মাছ মাংস খাওয়া যায় এর লাগি তারা মায়া করবাই তো ইনশাআল্লাহ মাদ্রাসা আপনারা তো আমানত তৈয়া দেয়ার আর কোনোদিন দাওয়াত দিবাই কিনা জানি না ওইলে মাদ্রাসা আমানত তৈয়া যাইয়ার মাদ্রাসার হাল হকিকত ফিরে জানি ওখানত তোলে মেহনত করিয়া জন্য তো যাইবার রাস্তা তৈয়া যাইও ও মাদ্রাসা হলতা আপনি কবর গিয়া দিয়ারত করেন যদি জনতার দিন দোয়া করেন যদি আর খেয়রের দোয়া আল্লাহ শুনুক না শুনুক ও তার দোয়া কবুল করুন এর লাগে আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেক রেখোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার মায়ার মহব্বতের বন্দা হলো ইয়া তলবুল ইলম হলো ইয়া আমি গুনাহগারে আত্মন্ত ফতিসি আল্লাহ আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের জীবনের গুনাহরে মাফ করিয়া দাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও আমরার গুনাহর কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মুখ খান্তা করিয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে অভাব অনটন ফলাইয়া মানুষের দরবাজার সাইল বানাইয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনাহর কারণে দয়াল আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরারে ধ্বংস করিয়া না ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের গুনাহে মাফ করিয়া দাও আপনি আমরার চিন্তা মুর্দা মায়ের বাবারে মাফ ফরমাও ই জমাত অনেক আসি খেরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর তৈয়ার খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিন আছেন হায়াতে তজ্জিবাসী হাতে কুল্লিহা দান ফরমাও মার খানদানোর বাবার খানদানোর দাদা দিনা নানানি হর হরির খানদানোর জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেব আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন রাখবাই আপনার খাঁটি গোলাম হিসাবে রাখিও আপনার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটা শিফা করিয়া দাও বাড়িয়ে ঘরে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আছেন আল্লাহ তাম বিমারি বিমারটা শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন ই মুদরসারে কবুল আর মঞ্জুর ফরমাও ই মুদরসার আসাতিদা কেরামকলে কবুল ফরমাও
মুদরসার মুআল্লিমিন মুতাআল্লিমিন অখলরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন। আল্লাহ এই মুদরসার মুতাআল্লিমিন মুতাআল্লা তাআত তলবুল ইলম অখলরে আর মুআল্লিমিন অখলরে মুদরসারে আপনার তো আমানত তুইয়া যায়ার আপনি ইকানোর হর নমনা জরুরাতরে পুরা করিয়া দিও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু তাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট তাকি লইয়া আবার যত বাইনার পরিণ হল বিদেশের জমিনও আছেন আল্লাহ ইতার জানো মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও। বিদেশের জমিন ইতারে আপনি খেয়ানত খান্তা করিও না ইতারে হালাল রুজি দ্বারা বেশি বেশি করি মালামাল ফরমাও। অনেক ভাইয়া ইনতে বিভিন্ন লাইনে শিক্ষা অর্জন করিয়া আজকে বেকার অবস্থায় জমিনে ঘোরাফেরা করতে আল্লাহ ইতার রুজি রোজগার ব্যবস্থা আপনি আল্লাহ আপনার গাইড থেকে করিয়া দেও ইতার মনের আশা আকাঙ্ক্ষারে আপনি পুরা করিয়া দেও আল্লাহ। আমরা খে কোন ঘাট আটকি আছি আপনি তো বালা জেন্ডায় আমরা রাটখাইল ঘাটক করে আপনার দয়া মায়া দিয়ে ছুটাইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আপনার বন্ধু করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর হর নমুনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ মন্দির আপনি পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়া দে দয়াল এই জমিন তাকে একদিন যাই মুগিয়া কোনো শোক নাই সন্দেহ নাই রে দয়াল যেদিন মালাকুল মউত আমরা সামনা খানো পৌঁছাইয়া দিবাই নবীজির সামনে আনি আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমাদের প্রত্যেকের খাতিমা বিল খৈর করি আল্লাহ या रब करम तू अगर करे वो बात दे दुआ को जो दिल पर असर करे और रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन आमीन बिरहमतिक सलाम कोनो जमात है को माइक चला रहे দিলা বেশ আইতে গেছে।